হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিস ইজ তিশা। কেমন আছো সবাই? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ঘুরতে যাচ্ছি তোমার হ্রদ দেখতে চন্দননগরে। সো দেখতে থাকো ফুল ভিডিওটা। এবার আমরা লঞ্চ থেকে নেমে গেছি, তো এখন হাঁটছি। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ভালো লাগছিল। তো চন্দননগরে আমরা নেমে গেছি, এবার যাব আমরা চন্দননগর স্ট্যান্ডে, ওখানে কিছুক্ষণ বসবো। এটা চন্দননগর স্ট্যান্ড। তো নিচে একটা ছোট করে পার্ক আছে, সাইডে অনেকগুলোই পার্ক আছে। আর এখানে দেখো সবাই বসে আছে গঙ্গার সামনেই। খুব সুন্দর হাওয়া দেয়, বিকেলবেলা করে সবাই থাকে বসে। আর আমার তো জায়গাটা খুবই ভালো লাগে, আমি অনেকক্ষণই বসেছিলাম। তো মা দাদা ছিল, ওরাও বলছিল চল এবার, তো হ্রদ দেখতে পাবি না। আমি বললাম হ্যাঁ একটু বসি তারপর যাব। বিকজ আমার খুবই ভালো লাগছিল, ওখানে বসেছিলাম, রিলস করলাম। তারপর হাওয়া দিচ্ছে এত সুন্দর, মনে হচ্ছে ওখানেই বসে থাকি, আর কোথাও যাব না। বাট যার জন্য এসছিলাম, তো এবার আমরা সবাই যাচ্ছি। তো পেছনে দেখো দাদা আর মা আসছে। আমার খুবই ভালো লাগছিল, বিকজ চন্দননগরে ফার্স্ট টাইম রথ দেখতে এসেছি। কারণ আমাদের নৈহাটিতেও খুব বড় করে মেলা বসে, বাট রথটা সেরকম বড় হয় না। আর আতপুরেও বসে, আগে যেতাম, এখন আতপুরে যাওয়া হয় না, বিকজ মেলাটাও খুব ছোট। আর রথও সেরকম ছোট করে দিয়েছে। তো এখানে শুনেছিলাম যে খুব বড় করে রথ হয় আর খুব বড় মেলা বসে, তাই জন্য চলে এসেছি এখানে। আর এমনিতেও চন্দননগরে আসা হয় তোমার জগদ্ধাত্রী পুজোর সময়। আর এখানে এমনিতে আমার পিসির বাড়ি আছে। গাইস, ভিডিওটা একটু বড় হবে, সো স্কিপ না করে এন্ড অব্দি দেখো। এখানে দেখো একটা ছোট মতো রথ আছে, আর কত ভিড় হয়েছে, বিকজ এখানেই সেই বড় রথটা আসবে। অনেক কিছুই করেছিল, ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। এমনিতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। আর রথটাও এত সুন্দর হয় জানতাম না, বাট এসে খুবই ভালো লাগলো। এত ভিড়ের মধ্যে তাও একটু নিজের ভিডিও করে নিলাম, বিকজ এত ভিড় যে দাঁড়াতেই পারছি না। সো গাইস, ওই দেখো সেই রথটা ওই দিকে আছে, একদম আসছে রথটা, ওখানেই দাঁড়িয়ে আছে। বিকজ অনেক কিছুই করেছিল রথের সাথে, শুধু রথ নয়। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। কত মানুষ হয়েছে, আমি তো দাঁড়াতেই পারছিলাম না, তাও ভিডিওটা করছিলাম। বিকজ সাইডে সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ রথটা অনেক বড়, জায়গাটা অনেক বড় লাগবে। তো এবার কীর্তন হচ্ছে, আর সাইডে দেখো উপর থেকে বাতাসা ছুটছে। সো যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এবার রথটা আসছে আর সব মানুষগুলোকে সাইডে করে দিচ্ছে, বিকজ লেগে যদি যায়। তো দেখো ফুল ভিডিওটা দেখো, রথটাও খুব ভালো লেগেছে, অনেকদিন পর রথ দেখলাম আবার। তো খুব ভালো লাগছিল, প্রায় 7টা সাড়ে 7টার দিকে রথটা এসেছিল।
এত ভিড়ের মধ্যে কত কষ্ট করে ভিডিও করেছি, সবার ধাক্কা খাচ্ছি। দেখো রথটা কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। অনেকদিন পর এত বড় রথ দেখলাম। তো আমাদের এখানে সেরকম রথ হয় না এত বড়, তো মেইন চন্দননগরেই দেখলাম এত বড় রথ ফার্স্ট টাইম। খুব ভালো লাগলো। তো এবার যাবো ওদিকে মেলার দিকে। দাদা বলছো অনেক রাত হয়ে গেছে, তো আমার তো একদমই যেতে ইচ্ছা করছিল না, বাট যেতে তো হবেই বাড়ি। তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল সেই দিন। সো খুব ভালো লেগেছে, অনেক এনজয় করলাম, ঘুরলাম। তো এবার পাঁপড় খাচ্ছি, রথে পাঁপড় খেতে হয় আর জিলিপিও খেতে হয় শুনেছি, বাট আমি জিলিপি সেরকম খাই না। সো এবার দেখো কি একটু কেনাকাটি করছে সবাই। সো মা পোজ দিচ্ছে, বিকজ ভাবছে যে আমি ফটো তুলছিলাম, কিন্তু ভিডিও করছিলাম, সেটা বুঝতে পারিনি পরে বলাতে। তখন বলছে ও আচ্ছা। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টে এবার আইসক্রিম খাচ্ছি। আর তখন ভিডিও করা হয়নি, বিকজ তোমার ওখানে একটা ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে ভিডিও করা যাচ্ছিল না, তো এই জন্য করা হয়নি। তো এখানে আরেকটা হ্রদ দেখো ছোটো মতো। আরেকটা হ্রদ দেখলাম, এই হ্রদটাও খুব সুন্দর দেখতে। ঢাক বাজছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছে দুর্গাপুজো সামনেই চলে এসছে, বিকজ ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় সামনেই দুর্গাপুজো। সো দেখো গাইজ, এটা চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মন্দির, আদিমা। সো এখানে প্রতিবার নবমীতে জগদ্ধাত্রী পুজোয় আসি, এসে পুষ্পাঞ্জলি দিই, এবারেও আসবো। সো ভিডিও করব, তোমাদের সবাইকে শেয়ার করব, দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে নিচু পাট্টি। তো এবার বাড়ি যাচ্ছিলাম, এটাই লাস্ট লঞ্চ। আর এখানে দেখো কি সুন্দর লাগছে গঙ্গার ধারটা। ওকে গাইস, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।